এই যে খোকা খুকিরা, এসো, আজ তোমাদের এক পুরনো কালের গল্প শোনাবো। একদম সেই জাদুর গল্প, যেখানে এক প্রদীপে লুকিয়েছিল সত্যের আলো। ঠাকুমা, সত্যের আলো মানে? সত্যের আলো মানে এমন এক আলো যা জ্বললে মন থেকে সব মিথ্যে দূর হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ ঠাকুমা, তাড়াতাড়ি বলো না। তাহলে শোনতরা। কোমরপুর নামে এক ছোট্ট গ্রাম ছিল, আর সে গ্রামের পাশে ছিল এক বিশাল ঘন জঙ্গল। এই গ্রামে বাস করত 3 বন্ধু, কিরণ, জয় আর রঘু। ছোটবেলা থেকেই তারা একে অপরের ছায়াসঙ্গী। হাসি, দুঃখ, ভয় সব কিছু তারা একসাথে ভাগ করে নিত। একদিন বিকেলে তারা জঙ্গলে হাঁটতে হাঁটতে এক পুরনো বটগাছের কাছে এলো। হঠাৎ গাছের নিচে তারা কিছু চকচক করতে দেখল। কাছে গিয়ে দেখে একটি পুরনো প্রদীপ ধুলোয় ঢেকে আছে। তারা জানতো না যে প্রদীপটি হলো একটি আশ্চর্য প্রদীপ, সত্যের প্রদীপ। এর আলোয় প্রকাশ পাবে লুকানো সত্য। 3 জনই অবাক হয়ে একে অপরের দিকে তাকালো। জয় ধীরে ধীরে প্রদীপটা পরিষ্কার করল, রঘু ধুলো মুছল, আর কিরণ সেটাতে আগুন জ্বালানোর চেষ্টা করল। যেই মুহূর্তে প্রদীপের আলো জ্বলে উঠল, চারপাশ ভরে গেল এক মায়াবী আলোর ছটায়। কিন্তু আলোর সঙ্গে সঙ্গে গাছের গায়ে ছায়া নাচতে শুরু করল, আর সেখানে ফুটে উঠল 3টি গোপন দৃশ্য। জয় দেখল সে সব সময় অন্যদের সিদ্ধান্তে হাঁটে, নিজের কথা কখনো বলে না। রঘু দেখল সে অনেক সময় মিথ্যে প্রশংসা করে, যাতে কেউ রাগ না করে। আর কিরণ দেখল সে নিজের স্বপ্নগুলো ভয় পেয়ে লুকিয়ে রেখেছে, যেন কেউ জানতেও না পারে। 3 জনই হতবাক হয়ে গেল। প্রদীপ যেন তাদের হৃদয়ের গভীরের সত্যগুলো খুলে দিয়েছে। জয় মৃদু গলায় বলল, কিরণ, তুমি কখনো তোমার স্বপ্নের কথা বলো না কেন? কিরণ বলল, ভয় পেতাম সবাই হাসবে ভেবে। রঘু নিচের দিকে তাকিয়ে বলল, আমি সত্য বললে ঝগড়া হতো, তাই চুপ থাকতাম। সেদিন প্রদীপের আলোয় তারা একে অপরকে প্রতিশ্রুতি দিল, জয় আর নিজের মনের কথা চেপে রাখবে না। রঘু সত্যি বলবে, যতই কঠিন হোক না কেন। কিরণ নিজের স্বপ্নের পথে হাঁটবে, ভয় না পেয়ে। পরের দিন সকালে তারা দেখে প্রদীপের আলো নিভে গেছে। এখন সেটি আবার এক সাধারণ পুরনো প্রদীপ, কিন্তু 3 বন্ধুর হৃদয় জ্বলতে থাকলো সেই আলো, সত্যের আলো। কয়েকটা বছর কেটে গেল। জয় হয়ে উঠল গ্রামের প্রিয় পরামর্শদাতা, সাহসী ও স্পষ্টভাষী। রঘু তার সততা ও জ্ঞানের জন্য সবার শ্রদ্ধা পেল, আর কিরণ খুলল ছোট্ট কাঠের খেলনা তৈরির দোকান, সেই স্বপ্ন যা একসময় সে লুকিয়ে রেখেছিল। তাদের বন্ধুত্ব আরো গভীর হল, কারণ এখন সেটি তৈরি সত্য আর বিশ্বাসের ভিত্তিতে। দেখলে তো খোকা খুকিরা, সত্যের আলো কখনো নিভে যায় না। যদি মনটা সৎ রাখো, তাহলে অন্ধকার যতই আসুক না কেন, আলোর দিশা একদিন দেখা দেবেই। ঠাকুমা, আমরাও যদি এমন একটা প্রদীপ পেতাম। প্রদীপ তো তোদের মনেই আছে বোকা, শুধু সত্যের আলো জ্বালাতে জানতে হবে। তোমাদের কাছে গল্পটি কেমন লাগলো তা কমেন্টে বলে যাও। এরকম আরো সুন্দর সুন্দর গল্প দেখতে ভিডিওটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর তোমার সমস্ত বন্ধুদের কাছে গল্পটি শেয়ার করে দাও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন গল্প নিয়ে।